শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চলছে এই তদন্ত। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা চলে গেছে অন্য এজলাসে, বিচারপতি রাজাশেখর মান্তার হাতে। প্রথম থেকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলার শুনানি যারা করছিলেন সেই বিচারপতিদের মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিৎ বসু, দুই বিচারপতির নির্দেশেই কিন্তু চাকরি বাতিল হয়েছে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের। আর আজ নিয়োগ দুর্নীতির একটি মামলায় একেবারে খেলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রাজ্যকে তুলোধনা বিচারপতি বিশ্বজিৎ বসু। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা চলে গেলেও বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া স্টেপ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। আরও ভয়ঙ্কর, আজ বিচারপতি বিশ্বজিৎ বসু যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তোলপাড় গোটা রাজ্য। কার নির্দেশে সুপার নিউমেরিটি পোস্ট রাজ্য এসএসসির কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মেধা তালিকায় নাম রয়েছে অথচ চাকরি পাননি, এমন যোগ্য চাকরি প্রার্থীদের জন্য 16,000 সুপার নিউমেরিক পোস্ট তৈরি করেছে রাজ্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওয়েটিং লিস্টে নাম থাকা চাকরি প্রার্থীদের পাশাপাশি যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদেরও ওই লিস্টে আনতে হবে। রাজ্যের এই নির্দেশ নিয়ে এবার প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী সোমবারের মধ্যে এ ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই মামলায় এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়, সেখান থেকে মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। অন্যদিকে এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি নিয়ে পৃথক একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। এদিন এজলাসে বিচারপতির পর্যবেক্ষণ, এই পোস্টটা তৈরি হয়েছে চাকরি হারাদের চাকরি দেওয়ার জন্য। এই শিক্ষকদের জন্য চিন্তিত নয়, কারণ তারা চাকরি পাওয়ার জন্য ঝুলোঝুলি করবে, তারপর বলবে আমাকে বাড়ির কাছে বদলি দাও। আজকে উৎসশ্রী, কাল শুভশ্রী বলে আবেদন করবে। পিএফ বেতন সহ একাধিক বিষয় নিয়ে মাথা ঘামাবে, আসল কাজ পড়াবে না। এদিকে ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর উদ্দেশ্যে বিচারপতি বলেন, আমি এই ধরনের মামলা শুনি তো বুঝি, ওদের একটা সিম্পল ম্যাচ টেস্ট দাও, দেখবে কি ফল করে। এজি বলেন, এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য। বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে নিতে হবে? এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে? কী জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো? কেন সেখানে চাকরি হারাদের চাকরির মেয়াদ নষ্ট না করার কথা বলা হয়েছে? আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি, সেদিন এ ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যেই কিন্তু হুলস্থুল, চাকরি হারা অর্থাৎ বাতিল হওয়া ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে মরিয়া রাজ্য সরকার। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকাদের নতুন করে চাকরি দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানেই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু, এই সিদ্ধান্তটা কার মস্তিষ্ক প্রসূত? সুপার নিউমেরিক পোস্ট কার নির্দেশে ক্রিয়েট হয়েছে? কেন তাদের চাকরি বাঁচানোর জন্য এত চেষ্টা চলছে? এই প্রশ্নই কিন্তু তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবারের মধ্যে এই ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে হলফনামা জমা দেওয়ার কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। চাকরি হারা বাতিল শিক্ষক শিক্ষিকা, ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে, টেট পরীক্ষা না দিয়ে, চাকরির পরীক্ষা না দিয়ে শুধুমাত্র নেতা মন্ত্রী বিধায়কদের ধরে এমনকি টাকা দিয়ে চাকরি কিনেছে, যারা ইন্টারভিউ পর্যন্ত দেয়নি, তাদের চাকরি বাঁচাতে কে চাইছে? কার নির্দেশে এমনটা হচ্ছে? সেই মাস্টার মাইন্ডের নাম জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম উঠে এসেছিল এবং তিনি বলেছিলেন মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার পরপর কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নামলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপার নিউমেরিটি পোস্ট নিয়ে কিন্তু একেবারে তোলপাড় করার নির্দেশ দিলেন। কাদের নির্দেশে, কার নির্দেশে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর চেষ্টা চলছে, তাদের নতুন করে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে? কেন এমন করছে রাজ্য? কে নির্দেশ দিয়েছে?
এমনই কিন্তু জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অর্থাৎ চাকরি বাঁচাতে মরিয়া যে রাজ্য, এমনটাই কিন্তু আজ হাইকোর্টে একেবারে উঠে এলো এবং সেই নিয়ে কিন্তু মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। আগামী সোমবার রাজ্য এবং এসএসসি কী হলফনামা দেয়, কি জানায় রাজ্য এবং এসএসসি, ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে পারে কিনা রাজ্য, আবারও নতুন করে তাদের নিয়োগ করতে পারে কিনা রাজ্য, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। ওদের একটা সিম্পল ম্যাচ টেস্ট দাও, দেখবে কি ফল করে। এজি বলেন, এই পোস্টটা তৈরি হয়েছে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের জন্য। বিচারপতি প্রশ্ন তোলেন, তাহলে এই পোস্টের বিজ্ঞপ্তিতে কেন লেখা ছিল ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের পাশাপাশি যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরও ওই লিস্টে নিতে হবে? এই সিদ্ধান্ত নিতে কার কার অনুমোদন লাগে? কী জন্য এই সিদ্ধান্ত নেওয়া হলো? কেন সেখানে চাকরিহারাদের চাকরির মেয়াদ নষ্ট না করার কথা বলা হয়েছে? আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি, সেদিন এ ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে আদালত। তার মধ্যেই কিন্তু হুলস্থুল, চাকরিহারা অর্থাৎ বাতিল হওয়া ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের বাঁচাতে মরিয়া রাজ্য সরকার। যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত চাকরি বাতিল শিক্ষক শিক্ষিকাদের নতুন করে চাকরি দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেখানেই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এই সিদ্ধান্তটা কার মস্তিষ্ক প্রসূত? সুপার নিউমেরিক পোস্ট কার নির্দেশে ক্রিয়েট হয়েছে? কেন তাদের চাকরি বাঁচানোর জন্য এত চেষ্টা চলছে? এই প্রশ্নই কিন্তু তুলে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সোমবারের মধ্যে এই ব্যাপারে রাজ্য এবং এসএসসিকে হলফনামা জমা দেওয়ার কড়া নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছিলেন। চাকরি হারা বাতিল শিক্ষক শিক্ষিকা, ভুয়ো শিক্ষক শিক্ষিকারা যারা ঘুষ দিয়ে, টেট পরীক্ষা না দিয়ে, চাকরির পরীক্ষা না দিয়ে শুধুমাত্র নেতা মন্ত্রী বিধায়কদের ধরে এমনকি টাকা দিয়ে চাকরি কিনেছে, যারা ইন্টারভিউ পর্যন্ত দেয়নি, তাদের চাকরি বাঁচাতে কে চাইছে? কার নির্দেশে এমনটা হচ্ছে? সেই মাস্টার মাইন্ডের নাম জানাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নাম উঠে এসেছিল এবং তিনি বলেছিলেন মন্ত্রিসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার পর কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়েছিলেন, সেই সিদ্ধান্ত বাতিল করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নামলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর বিচারপতি বিশ্বজিৎ বসু। সুপার নিউমেরিটি পোস্ট নিয়ে কিন্তু একেবারে তোলপাড় করার নির্দেশ দিলেন